ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে কাঁচা কলার, যে ছোটো ছোটো যে কাঁচা কলাগুলো থাকে সেগুলোর একটা রেসিপি, একটা নিরামিষ রেসিপি আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো এই ছোটো ছোটো যে কচি কাঁচা কলা থাকে সেটা আজকে জিরে বাটা দিয়ে রান্না করব। এই কলাটা কিন্তু আমরা অনেক রকমের রেসিপি করে থাকি, কাঁচা ছোট ছোট কলা দিয়ে অনেক রকমের রান্না হয়ে থাকে। আজকে জিরে বাটা দিয়ে রান্না করছি, আর খুবই সহজ এই রান্নাটা, একদম কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা আমরা করে নিতে পারি। তাহলে চলুন আজকে আমরা সেই রেসিপিটা দেখে নেব। এই রেসিপিটা করার জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা কচি কলা, আর নিয়েছি টমেটো, আর লাগবে আলু। তো এবারে আমি এই সব কিছু কেটে নেব। কলাগুলোকে আমি লম্বা লম্বা করেই কাটবো, আর টমেটোটাকেও আমি ঠিক একই রকম করে কেটে নিয়ে আসছি। তো দেখুন, এখানে আমি কলাগুলোকে কেটে নিয়েছি, আর কলার থেকে যেহেতু অনেকটা কষ বের হয়, তাই এটা কাটতে কাটতেই কিন্তু আমি একটা পাত্রের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর খুব ভালো করে আমার এটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি আবারও জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে দেখুন অনেকটাই কিন্তু কালচে কালচে ভাব চলে এসেছে। তো যেহেতু এটা আর যাতে কালচে ভাব না আসে এটার মধ্যে, সেই জন্য এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখলে আমরা সবাই জানি যে কালো হয় না, তো সেই কারণে আমি এটাকে ভালো করে ভিজিয়ে রাখছি। তো একবার ভালো করে মিশিয়ে আমি এটাকে এবার কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তো ততক্ষণে কিন্তু আমরা পরের স্টেপে চলে যাব। আমরা আর যে উপকরণগুলো রাখছি সেইগুলোকে আমরা রেডি করে নেব। তো দেখুন, এদিকে কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো দেখুন, এখানে আমি বড় সাইজের একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক কলার মতনই আমি লম্বা লম্বা করে কেটেছি, কেটে ধুয়ে নিয়েছি। টমেটোটাও আমার কেটে ধোয়া হয়ে গেছে। আর নিয়েছি বেশ কয়টা কাঁচা লঙ্কা, কারণ এখানে আমি অনেকটা কাঁচা লঙ্কা নিয়েছি, পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। লঙ্কা গুঁড়ো আমি একদমই ইউজ করব না। তাহলে চলুন এবার আমরা রান্নাটা দেখে নিই। এবারে আমরা একটা কড়াই ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দেব সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর এবারে আলুগুলোকে ভেজে নেব। এদিকে কিন্তু আমি নুন জলে আলুগুলোকে নুন জলের মধ্যে আমি কলাটাকে ভিজিয়ে রেখেছি, আর হলুদ গুঁড়ো দিয়ে সেখানে কিন্তু কলাটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। সেই জন্য আলুটাকেও আমাকে ভালো করে নরম করে নিতে হবে, আর এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, এবারে ঢেকে রাখবো। তো এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর আলুগুলো আমি চেক করে নিয়েছি, আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এখানে কালারের জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে লাল করে ভেজে নেব। এবারে একটু সময় নিয়ে আমি আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি একটা সাইডে রেখে দেবো, একটা সাইড করে নেব। আলুটাকে আর তুলছি না, তুলে আর ফোড়নটা দিচ্ছি না। যেহেতু আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা সাইড করে নিচ্ছি, আর সাইড করে এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো ফোড়নে আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য কালো জিরে। এবারে ফোড়নটাকে হালকা ভেজে নেব। ফোড়নটা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কাগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। তো এবারে আমি সব কিছুকে ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এবারে এখানে যে চলুন আমরা প্রথমে দেখে নেব যে কলাটা যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এখানে একদমই কিন্তু কালো হয়নি। এবারে আমরা এখান থেকে জল থেকে তুলে নেব, আর আমরা এবারে এটাকে দিয়ে দেব। তো সবগুলো দিয়ে দিচ্ছি। তো যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছো, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা।
তো দেখুন এখানে আমি পরিমাণ মতো জিরে বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এবারে ধনে গুঁড়ো। আর এখানে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি না, কারণ হলুদের গুঁড়ো আর দেওয়ার দরকার পড়ছে না, যেহেতু আমি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি রং এসে গেছে, এটার মধ্যে কালার এসে গেছে, আর দিতে হচ্ছে না এক্সট্রাভাবে। আর হলুদের গুঁড়ো এখানে আর দিতে হবে না। অল্প জল দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে। এবার এটাকে নাড়াচাড়া করব, মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে তারপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আলু আর কলাটা খুব ভালো করে একটু নরম হয়ে যায় আর মশলাটা খুব ভালো করে মিশে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 3 থেকে 4 মিনিট পর আমি দেখুন ফিরে আসলাম, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে সবজির সাথে। কচি কলাগুলো কিন্তু আমার মোটামুটি নরম হয়ে গেছে, আর একটু সময় রান্না করলে এটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে। তো আবারও একবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতন গরম জলটা এবারে অ্যাড করে নেব। আর এই রান্নাটা কিন্তু একদম মাখা মাখা করে হয়, আর ওরকমই খেতে ভালো লাগে। তো দেখুন আমি ঝোলের পরিমাণটা খুব একটু বেশি দেইনি। এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে তারপরে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন আমি কিন্তু এখানে 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর 3 মিনিট পর আমি একবার চেক করে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখলাম আমার কচি কচি কলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা জলটা যে আছে সেই জলটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে, সেই জন্য আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে রান্না করব। তো 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে আসছি, আর কিন্তু 2-3 মিনিটেই এটা পুরোপুরি রান্না হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখলাম। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এবারে ঢাকনাটা তুলে নিয়েছি, আর আমার কিন্তু আজকের এই কচি কচি যে কলাগুলো থাকে ছোট ছোট কলাগুলো, সেটার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে কাঁচা কলার জিরে বাটা দিয়ে। তো আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে এবারে দেখাবো। তো কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের রেসিপি? আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। একদম ইজি রেসিপি, কাঁচা কলার, ছোট ছোট কাঁচা কলার একটা দারুণ রেসিপি। তো আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।